This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন এটিএম আজহারুল ইসলাম। পরবর্তীতে তিনি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পতিত আওয়ামী লীগ সরকার 2012 সালে 22 অগস্ট এটিএম আজহারুল ইসলামকে 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করে। 2014 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়ায় তিনি কারাগারে আটক ছিলেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর 2025 সালের 27 মে উচ্চ আদালতের আপিলের খালাস পান জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামে জন্মগ্রহণকারী ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জামায়াত ইসলামীর এই নেতা চতুর্থবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 2 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে 1966 সালের পঞ্চম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি অংশ নেন, কিন্তু কোনো নির্বাচনেই বিজয়ী হতে পারেননি। এবার তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে 2001 সালে নির্বাচিত এমপি মোহাম্মদ আলী সরকার। তিনি 2018 সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন এবং ওই বছর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি হেরে যান। কেমন হবে তাদের ভোটের লড়াই, সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। রংপুর 2 সংসদীয় আসনটি রংপুর জেলার তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 20 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর 2 আসনে ভোটার ছিলেন 1,86,937 জন। ভোট প্রদান করেন 1,10,647 জন। নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 50,221 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 45,206 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিরোধ করে। ফলে ভোট গ্রহণ পণ্ড হয়ে যায়। 11 দিন মেয়াদের ষষ্ঠ জাতীয় সংসদে রংপুর 2 আসনে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 1,81,655 জন। ভোট প্রদান করেন 1,40,333 জন। নির্বাচনে জাতীয় পার্টির এইচ.এম. এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 66,929 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 55,800 ভোট। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,30,570 জন। ভোট প্রদান করেন 1,88,966 জন। নির্বাচনে জাতীয় পার্টির মোহাম্মদ আলী সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 91,921 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনিসুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 78,163 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,50,839 জন। ভোট প্রদান করেন 2,21,669 জন। নির্বাচনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,66,271 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পান 36,586 ভোট। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচন অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ আলী সরকার, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আসাদুজ্জামান চৌধুরী, কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশের হারুনুর রশিদ, মশাল প্রতীকে জাসদের কুমারেশচন্দ্র রায়, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির ওয়াসিম আহমেদ, গোলাপ ফুল প্রতীকে আশরাফুজ্জামান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী, টেলিভিশন প্রতীকে বিএনএফের জিল্লুর রহমান, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের রাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়।
2024 সালের 7 ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলীয় জোট সহ 28টি রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। আমি ডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম 2 বছরের পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 96 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 রংপুর 2 আসনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 57.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.86%, বিএনপি 2.09%, জাতীয় পার্টি 45.39%, জামায়াত ইসলামী 6.94%, স্বতন্ত্র ও অন্যান্য দল 3.91% ভোট পায়। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.25% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.76%, বিএনপি 2.87%, জাতীয় পার্টি 47.69%, জামায়াত ইসলামী 5.90%, স্বতন্ত্র ও অন্যান্য দল 3.78% ভোট পায়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.36%, 4 দলীয় জোট 9.94%, জাতীয় পার্টি 48.70% ভোট পায়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.37% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মহাজোট 75.01%, 4 দলীয় জোট 16.50%, স্বতন্ত্র ও অন্যান্য দল 8.49% ভোট পায়। পরিসংখ্যানে দেখা যায় রংপুর 2, তারাগঞ্জ এবং বদরগঞ্জ আসনটি একসময়ে জাতীয় পার্টির দুর্গ ছিল। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই আসনটি দখলে নেয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রংপুর 2 আসনে পঞ্চম, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। নবম সংসদে বিজয়ী হয় আওয়ামী লীগ, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মাঠে নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত না হলেও মব সৃষ্টি করে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারাভিযানে আছে জামায়াত ইসলামের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম ও বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার। এবার তাদের দুইজনের মধ্যে সরাসরি লড়াই হবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীরা 16.50% বেশি ভোট পায়নি। 2008 সালে 4 দলীয় জোটের প্রার্থী জামায়াত ইসলামী এটিএম আজহারুল ইসলামের প্রদত্ত ভোটের 16.5% ভোট পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 2 আসনে আওয়ামী লীগের ভোটাররা জয় পরাজয়ে বড় ফ্যাক্টর। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সখ্যতা রয়েছে। জাতীয় পার্টি নির্বাচনে প্রার্থী দিলে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে জামায়াত ইসলামের এটিএম আজহারুল ইসলাম, বিএনপির মোহাম্মদ আলী উভয়ই হেরে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না বলে মনে করেন বিএনএ নিউজ 24 এর 2 বছরের জরিপে অংশগ্রহণকারী ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার